আসসালামু আলাইকুম। আমি জিহাদ যেতে হবে বহুদূর যদি থেকে আপনাদের দোয়া। তামিম ইকবাল এবং ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান একটা দল কিনেছে, সেটা হচ্ছে গুলশান স্পোর্টিং ক্লাব। তো তামিম ইকবালের এখানে অংশগ্রহণ বা তামিম ইকবালের সম্পৃক্ততা এটা কিন্তু একটা বিশাল প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। তো বিষয় যেটা যে তামিম ইকবালের কথা যদি আপনাকে আমি নতুন করে বলি যে কেন তামিম ইকবাল দলটা কিনলো, মানে দলটা কেনার কারণটা কি, কেন কিনলো সেটা একটা বড় একটা প্রশ্ন। অনেকে বলতেছে যে তামিম ইকবাল বিপিএল এর দল কিনতে পারতো, বা অনেকে বলতেছে ফরচুন বরিশালের মালিক সে। বাট আমি মনে করি যে এটা যে তামিম ইকবাল দলটা কেন কিনলো এটা কিন্তু একটা বিশাল একটা প্রশ্ন হয়ে কিন্তু বর্তমানে দাঁড়াইছে। মূলত তামিম ইকবালের দল কেনার পিছনে মেন কারণ যেটা যে বিসিবির কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে যে যদি আপনি বিসিবির কোনো পদের জন্য যদি আপনি কখনো কোনো ইলেকশন করতে চান বা কোনো পদে যদি আপনি দাঁড়ান বা ভোটে দাঁড়ান, কখনো কিছু রুলস আছে সেটা আপনাকে মানতে হবে। সেই রুলসটার কথা যদি প্রথমে আসি যে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হতে হবে, দ্বিতীয়ত কোনো সংগঠন বা কোনো একটা ক্লাবের মালিক হতে হবে, বা ক্লাবের উদ্বোধন কোনো একটা কর্মকর্তা হবে, এরকম একটা রুলস আছে। তো 100% রুলটা আসলে আমি জানি না, তবে এরকম একটা রুলস আছে, 2 থেকে 3টা বা 4টা এরকম রুলস আছে। যেমন হায়দার মল্লিকের কথা যদি বলেন আপনি, বিসিবি যে কাজ করে বর্তমানে, তার কিন্তু বর্তমানে আমি শুনেছিলাম যে 19টা ক্রিকেট ক্লাবের সাথে বা ক্রিকেট কাউন্সিল বা এগুলোর সাথে সম্পৃক্ত আছে। তো তামিম ইকবালের দল কেনার মূল কারণটা হচ্ছে যে বিসিবিতে সে অংশগ্রহণ করবে নির্বাচনে, সেই নির্বাচনটাতে অংশগ্রহণ করার জন্য মূলত কেনা। কিন্তু এখানে একটা সবচেয়ে বিষয় যেটা যে ফরচুন বরিশালের পরে মিজানুর রহমান বরিশালের মালিক, যে এখন পর্যন্ত বলা চলে যে বিপিএল এর সলিড এবং বলা চলে যে সময়ের উপযোগী একজন মানুষ, যার দ্বারা এখন পর্যন্ত বরিশাল বা বিপিএলটা কিন্তু জমজমাট একটা আয়োজন শেষ হয়েছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। সে চাচ্ছে ক্রিকেটটাকে আরো বড় করতে। মিজানুর রহমানের কথা যে ক্রিকেটটাকে আমি আরো পরিসর করতে চাই, ক্রিকেটকে বাংলাদেশের ক্রিকেটকে আরো সহযোগিতা করতে চাই এবং বাংলাদেশের ক্রিকেটকে আরো কিছু দিতে চাই। এই জিনিসটা কিন্তু দেওয়ার তাগিদে কিন্তু তামিম ইকবাল যে কাজটা করেছে যে মেন মালিক ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানকে দিয়ে সহসভাপতি পদে কিন্তু তামিম ইকবাল থেকেছে। তো মেন মালিক যেটা বা দুজনই মালিক আসলে মূলত তামিম ইকবাল এবং মিজানুর রহমান দুজনই ক্লাবের মালিক। নতুন ক্লাব গুলশান ক্লাব, এই গুলশান ক্লাবের একটি ইতিহাস বলি। এটা ছিল বেক্সিমকো কোম্পানির। যখন 5ই আগস্ট আপনার যখন একটা যুদ্ধ হলো, ছাত্র আন্দোলন, তার পরবর্তীতে ক্লাবটা ছেড়ে চলে গেছে সবাই। এই ক্লাবটা চালানো বেক্সিমকোর পক্ষে অনেকটা কঠিন হয়ে যাচ্ছে, কারণ সে সময় পাপন ছিল, তার রাজত্ব চলতো, সেভাবে তারা পরিচালনা করতো। সেখান থেকে কিন্তু তামিম ইকবাল হায়দার মল্লিকের কাছ থেকে ক্লাব না কিনে নিজেই কিন্তু গুলশান ক্লাবের একটা দায়িত্ব নিয়েছে, সাথে দায়িত্ব দিয়েছে মূলত মিজানুর রহমানকে। তো দুজনে মিলে কিন্তু এই ক্লাবটা পরিচালনা করবে। হাস্যকর একটা বিষয় হচ্ছে তামিম ইকবাল কিন্তু খেলবে মোহামেডানের ক্লাবের হয়ে। সেই মোহামেডানের খেলা আবার সেই গুলশান ক্লাবের সাথে প্রথম খেলা। এখন বিষয় হচ্ছে যে বরিশালের মালিক সাথে তামিম ইকবাল খেলবে, নাকি মোহামেডানের প্লেয়ার তামিম ইকবাল নিজের টিমের সাথে খেলতে হবে। একটা মজার একটা ঘটনা। তবে তামিম ইকবাল বিসিবির কোনো বড় পদে আসতে যাচ্ছে, এটা কনফার্ম, 100% কনফার্ম। কিসের জন্য? না হলে কিন্তু কখনো সে ক্লাব কিনতো না, বা কখনো সে ক্রিকেট থেকে এত তাড়াতাড়ি অবসর নিত না, বা কোনো একটা ক্রিকেটের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য কিন্তু তামিম ইকবাল এই কাজটা করেছে। তবে বেস্ট অফ লাক। সামনে যেটুকু শোনা যাচ্ছে যে বিপিএল এর দল কিনতে চায় তামিম ইকবাল, হয়তো বা নিজের নামে একটা দল, হয়তো বা ফরচুন বরিশালের অলরেডি শেয়ার হয়তো বা সে আছে, হয়তো বা সামনে আরো দল কেনার জন্য প্রিপারেশন নেবে। তো বেস্ট অফ লাক। হয়তো বা বিসিবিতে বড় কোনো দায়িত্বের জন্য তামিম ইকবাল এরকম কাজটা করেছে। তবে সাধুবাদ জানানো উচিত দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য। এটা একটা বিশাল একটা ভূমিকা, সাথে কিন্তু বরিশালের মালিকের কিন্তু বিশাল একটা ভূমিকা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সালাম আলাইকুম।